Good morning, student. Good morning, class 5. Take out a page number 15. Today, we will continue with the lesson. Which lesson? The lesson is the crystal cave. We will continue with the lesson the crystal cave. Take out a page number 15. See what is written here. They climbed for an hour and all of a sudden stumbled into a clearing. কি বলছে দেখো, দে ক্লাইম্বড ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে তারা উঠেছে। কোথায় উঠেছে? সেই পাহাড়ের দিকে উঠেছে। অল অফ এ সাডেন স্টাম্বলড ইনটু আ ক্লিয়ারিং, হান্ড্রেডস অফ হুফ মার্কস ওয়্যার ভিজিবল অন দ্য গ্রাউন্ড। মানে হান্ড্রেডস অফ হুফ মার্কস মানে ওখানে মানে খুঁড়, হুফ মানে কি? খুঁড়, পায়ে যে খুঁড়ের যে দাগটা, হান্ড্রেডস অফ মানে 100 মতন, 100-র উপরে হুড মার্কসগুলো পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? ভিজিবল অন দ্য গ্রাউন্ড। দে ওয়ার অলসো সাম পাগ মার্ক অফ ওয়াইল্ড ক্যাটস। হোয়াট ইজ দ্য মিনিং অফ পাগ মার্কস? অফ ফুটপ্রিন্টস মানে পায়ের ছাপ। এমনকি কিছু কিছু পশুদের পায়ের ছাপও দেখা গেছে, যেমন ওয়াইল্ড ক্যাটস অ্যান্ড ইমপ্রিন্ট অফ এলিফ্যান্ট ফিট, এবং কি হাতিদের পায়ের ছাপও দেখা গেছে। চাঙ্গং ক্রাইড আউট, it is a natural salt leak. It is a natural salt leak. এটা হচ্ছে ন্যাচারাল সল্ট লিক। লিক মানে চেটে দেখলো। ওয়াইল্ড অ্যানিমালস কেম টু লিক দ্য আর্থ ফর সল্ট। এখানে ওয়াইল্ড অ্যানিমালসরা আসতো কিসের জন্যে? ওই যে ন্যাচারাল যে সল্ট থাকতো মাটিতে, সেটা চাটতে আসতো। দিস টুক কেয়ার অফ আ সল্ট রিকোয়ার্ড অফ দেয়ার বডিজ, এবং যতটা সল্ট তাদের শরীরের দরকার তারা এখান থেকেই নিয়ে যেত। দ্য সল্ট স্প্রিং ফরো র্যান থ্রু দ্য সেন্টার অফ দ্য ক্লিয়ারিং অফ সাম ডিস্টেন্স অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য হলো। বলছে যে এই যে সল্ট স্প্রিং, যে আগে যে সল্ট স্প্রিংয়ের কথা বলা হয়েছিল, লবণী যে স্প্রিং, এটা কোথার থেকে আসতো? ফোরো রান থ্রু দ্য সেন্টার অফ দ্য ক্লিয়ারিং অফ সাম ডিস্টেন্স, একটা ডিস্টেন্স থেকে আসতো, অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য হলো, এবং এই যে ফাঁকা জায়গার মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, মানে অদৃশ্য হয়ে যেত। থানেক অ্যান্ড চাঙ্গুং র্যাং টুয়ার্ডস দ্য হলো। থানেক এবং চাঙ্গুং সেই হলোর দিকে বা সেই গুহা বা গর্তর দিকে চলে গেল। টুয়ার্ডস দ্য হলো। অ্যাজ দে হ্যাড গেসড ইট ওয়াজ আ কেভ। তখন তারা গেস করলো এটা কি? এটা হচ্ছে একটা কেভ। দ্য সানলাইট লিট আপ দ্য ইন্টেরিয়ার অ্যাট দ্য কেভস মাউথ। এই যে সানলাইট লিট আপ দ্য ইন্টেরিয়ার অফ দ্য কেভস মাউথ, ওই যে সানলাইটটা, সূর্যের আলোটা কোথায় গিয়ে পড়ছিল? ইন্টেরিয়ার অফ দ্য কেভ মাউথ মানে কেভের ঠিক মুখে। দ্য ওয়াল অফ দ্য টার্নেল লাইক কেভ ওয়্যার কোটেড উইথ আ হোয়াইট ক্রিস্টাল। পুরো দেয়ালটা, ওই যে কেভ, ওই যে গুহার যে দেয়ালগুলো সব কিছু হোয়াইট ক্রিস্টালের মতন লাগছিল, মানে সব হোয়াইট কোটেড ছিল পুরো। তার মানে কি? সল্ট ছিল। হিপ অফ ক্রিস্টাল রোজ লাইক আ মোল হিল ফ্রম দ্য ফ্লোর অ্যান্ড ড্যাঙ্গল লাইক আ ওয়াপস নেস্ট ফ্রম দ্য সিলিং। বলছে যে হিপ অফ ক্রিস্টাল রোজ লাইক আ হোল হিল। হিপ মানে কি? হিপ মানে হচ্ছে একটা ঢিবি, একটা ঢিবি অফ ক্রিস্টাল মানে ক্রিস্টালের একটা ঢিবি। রোজ লাইক আ মোল হোল মানে মাটির থেকে, মোল হিলস মানে মাটির থেকে উঠে আসতো। ফ্রম দ্য ফ্লোর অ্যান্ড ড্যাঙ্গল লাইক আ ওয়্যাপস নেস্ট ফ্রম দ্য সিলিং, এবং সেটা ওয়্যাপ নেস্ট ফ্রম দ্য সিলিংয়ের সাথে লেগে যেত। দ্য পিওর হোয়াইট ক্রিস্টালাইন হিপ গ্লিটার ইন দ্য স্যাটলিং রে অফ আ আফটারনুন সান। এই যে দুপুরে বা আফটারনুন মানে এখানে বিকেলবেলা বলা হয়েছে, এই যে বিকেলবেলা যে এই যে লাইটটা, এই যে সূর্যের যে লাইটটা যখন সে অস্ত হতে যাচ্ছে, সেই লাইটটা যখন সেখানে পড়ছে তখন সে কী হচ্ছে? গ্লিটারিং। গ্লিটারিং মানে হচ্ছে চকচক করছে ভিতরে, তাই না? আলো আলো হয়ে গেছে চারিদিকে, মানে সেই গুহার মধ্যে যেমন আলোকিত হয়ে গেছে। 1 minute everyone. Thanek bent down and picked up a pinch of crystal. থানেক নিচের দিকে বসলো
এবং সে ওয়ান পিঞ্চ মানে এক আঙুলে করে নিল, সে কি নিল, সে ক্রিস্টাল অফ দ্য ক্রিস্টাল, পুট ইট টু দ্য টিপ অফ দ্য টাং, সে কী করলো, তার জিভে রাখলো। ইটস আ সল্ট, ইটস আ সল্ট, হি হুইসপার্ড ইন ওয়ান্ডার অ্যাজ ইফ আনএবল টু বিলিভ হিজ টাং, সে অবাক হয়ে হুইসপার্ড করলো, ফিসফিস করে বলল, যেটা ও বুঝতেই মানে ভাবতেই পারিনি যে এটা সল্ট হবে। সুন হি বিগ্যান টু হোপ অ্যাবাউট ওয়াইল্ডলি ইন ইমিটেশন, তাড়াতাড়ি সে আনন্দে কী করতে লাগলো, সে হোপ করতে লাগলো, হোপিং মানে লাফাতে লাগলো। অফ এ ট্রাইবাল ওয়ার ড্যান্স, মানে ওখানে যে ড্যান্স হতো সেই ড্যান্সের মতো করে সে লাফাতে লাগলো। কেন লাফাতে লাগলো? বিকজ হি হ্যাজ ইনভেন্টেড, মানে সে একটি হি হ্যাড ডিসকভার্ড, মানে সে সল্ট যেটা যেটা মানুষরা লুপ্ত হয়ে গেছিলো সেটা খুঁজে পেল। হুপিং অ্যান্ড স্ট্রিকিং ইন আ গে অ্যাবেন্ডন, এরা গে অ্যাবেন্ডন মানে কি? অ্যাবেন্ডন হচ্ছে গে উইদাউট আ কেয়ার, কোনো দিকে না তাকিয়ে সে লাফাতে লাগলো। উই হ্যাভ ফাউন্ড সল্ট, হি ক্রাইড, সে চিৎকার করতে লাগলো, আমরা লবণ পেয়ে গেছি। চাংহং ক্রোন্ড, ক্রোন মিন্স হামড অ্যান্ড স্যাং ইন আ সফট ভয়েস, চাংহং কী করেছে, হালকা আওয়াজটা নিয়ে গান করতে লাগলো। দেয়ার ইনাফ সল্ট ইন দিস কেভ টু লাস্ট আওয়ার ভিলেজ 1,000 years, এই কেভে ইনাফ, ইনাফ মানে কি, যথেষ্ট, যথেষ্ট লবণ আছে যে আমাদের হাজার 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 বছর ধরে আমাদের ভিলেজটা বেঁচে থাকতে পারবে সল্টের উপরে। দ্যাট টার্নেল লাইক কেভ ইজ আ ন্যাচারাল সল্ট মাইন, এই যে টার্নেল লাইক কেভ যেটা আছে এটা হচ্ছে কি, একটা ন্যাচারাল সল্ট মাইন। দ্য স্প্রিং ফ্লো থ্রু ইট ক্যারিং সাম অফ আ সল্ট অ্যাওয়ে, সেইড চাংহং, এই যে স্প্রিং ফ্লো থ্রু ইট, এই যে স্প্রিংটা সেখান থেকে আসছে বা বেরোচ্ছে, ক্যারিং সাম অফ দ্য সল্ট অ্যাওয়ে, ওখান থেকে কিছুটা সল্ট নিল, সেই চাংহং, সাংহং বললো চলো ওখান থেকে কিছুটা সল্ট নিই। The sun was already halfway down on its journey across the horizon. সূর্য প্রায় অস্ত হতেই চলল, প্রায় অর্ধেকটা ডুবেই গিয়েছিল। দ্য চিলড্রেন নিউ দ্যাট দে মাস্ট হারি ব্যাক টু দ্য ভিলেজ, বাচ্চারা বুঝে গেছিল আমাদের তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাওয়া উচিত, গ্রামের দিকে যাওয়াটা উচিত। দো দে ওয়ান্টেড টু লোকেট দ্য সল্ট স্প্রিং, দে নিউ দিস ওয়াজ নট দ্য রাইট টাইম। দো দে ওয়ান্টেড টু লোকেট দ্য সল্ট, তারা যে সল্টটা লোকেট করতে চেয়েছিল স্প্রিংয়ের, দে নিউ দিস ওয়াজ নট দ্য রাইট টাইম, এটা সেই ঠিক সময় নয়। দে ড্রাঙ্ক দ্য ওয়াটার ইন দ্য বাম্বু tubes, then they place the tube upside down and on the ground to dry them completely. তারা কি করলো, জলটা পুরোটা খেয়ে নিল এবং ওই যে বাম্বু যে বোতলের মতো যে বাম্বু যে বোতলটা ছিল সেটা পুরোটা উল্টো করে পুরো জলটাই ফেলে দিল, যেটুকানি ছিল সেটাকে পুরো শুকিয়ে নিল। দে প্যাক দ্য টিউব উইথ সল্ট, এবং ওই যে টিউবটা ওরা সল্ট দিয়ে প্যাক করে নিল, ওটা মাটি, ওই যে সল্টগুলো ছিল সেটা ওর মধ্যে নিয়ে নিল। দেন ক্যারিড দ্য ট্রেজার আপন দেয়ার ব্যাগস, দে বিগ্যান টু ডিসেন্ড হোম, তারা কী করলো, ওটা পিঠে করে নিয়ে ওরা বাড়ির দিকে চলে গেল। দ্য ভিলেজার্স হ্যাড মিন ওয়াইল বিগান ওয়ারিং, গ্রামের লোকেরা চিন্তায় পড়ে গেছিল। When they saw the two children descend, the crowd broke out into a loud cheer. যখন দেখলো যে বাচ্চারা আবার ফিরে এসছে, সবাই আনন্দে চিৎকার করে উঠল। The children ran excitedly to Grandma Camlong. The children, ওই বাচ্চাগুলো গ্র্যান্ডমা ক্যামলংয়ের কাছে এক্সাইটেডলি চলে গেল। They shouted, the চিৎকার করে উঠল, We have found the cave of salt, our village will be prosperous again. আমরা এই যে কেভ অফ সল্টটাকে খুঁজে পেয়েছি, এবার আমাদের এই গ্রামটি আবার ভালো ভালো জায়গায় পৌঁছে যাবে। আনস্ট্র্যাপিং দ্য বাম্বু টিউব, দে poured দ্য সল্ট অন টু দ্য গ্রাউন্ড, ওই যে বাম্বু টিউবটা খুলে তখন কি করলো, সেই পুরো লবণটা মাটিতে রাখলো। দ্য হিপ গ্লোড ইন দ্য লাইট অফ আ সেটিং সান, ওই যে কি বলবো, সল্টটা যখন মাটিতে রাখলো তখন যে
যখন তো সূর্য আস্তে আস্তে অস্ত হতে যাচ্ছিল, ওই যে হালকা আলো যখন ওই যে লবণের উপরে পড়লো, তখন সেটা কি হলো, গ্লিটারিং, গ্লিটারিং মানে গ্লো করলো, মানে একটু জলজল করলো। দ্য দ্য গ্র্যান্ডমা লাভড হ্যাপিলি। গ্র্যান্ডমা তখন আনন্দে ফেটে চিৎকার করে উঠলো। ওয়েল ডান চিলড্রেন, দ্য চিফ সেড। ভালো, সাবাস বাচ্চারা, চিফ বলল। ইয়োর কারেজ ডিজার্ভ টু বি রিওয়ার্ডেড। তোমার সাহসিকতা তোমাকে পুরস্কৃত করা হবে। ইউ টু উইল বি দ্য চিফ গেস্ট ডিউরিং দ্য লোকু ফেস্টিভ্যাল। ইউ টু উইল বি দ্য চিফ গেস্ট। তুমি দুজনেই চিফ গেস্ট হবে। ডিউরিং দ্য লোকু ফেস্টিভ্যাল। Picking Thanik up, the chief placed him on his shoulder. Picking Thanik up মানে কি, থানেককে তুললো উপরে, দ্য চিফ প্লেসড হিম অন হিজ শোল্ডার। চিফ কি করলো, তাকে নিজের ঘাড়ের উপরে নিয়ে নিল, শোল্ডারের উপরে নিয়ে নিল। 1 minute. Chanuk's father picked her up and placed her on his shoulder. চানুকসের বাবা তাকে নিজের ঘাড়ের উপরে তুললো, প্লেসড হার অন হিজ শোল্ডার, তার ঘাড়ের উপরে নিয়ে নিল, মানে ঘাড়ের উপরে, শোল্ডারের উপরে নিল। গ্র্যান্ডমা কামলং ব্রোক আউট ইন্টু আ নকটি ব্যালেট ফর কারেজ। এইবার গ্র্যান্ডমা কলম কী করলো, ব্রোকড আউট মানে সে আনন্দে ফেটে উঠল, ইন্টু আ নকটে ব্যালেট মানে আমরা পড়েছিলাম এক ধরনের নাচ মনে হয়, নকটে ব্যালেট। দ্য ভিলেজার স্যাং, সে গান করতে লাগলো, নকটে ব্যালেট গানের মতন। দ্য ভিলেজার স্যাং অ্যালং অ্যান্ড বিগ্যান আ গ্র্যান্ড সেলিব্রেশন। সবাই একসাথে গান করতে লাগলো এবং একটা গ্র্যান্ড সেলিব্রেশন করতে লাগলো। ক্লিয়ার এভরিওয়ান? এই গল্পটা কার লেখা? এই গল্পটা লেখা আছে অরূপ কুমার দত্ত। ইট ইজ রিটেন বাই অরূপ কুমার দত্ত। Okay student, I have completed the lesson and watch it everyone. If you have any doubts or any query, you can ask me in the class.